পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ওই মানুষটা যে নাকি আসমান জমিন নিয়ে গবেষণা করে, আসমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইছেন, জমিন আল্লাহ তাআলা কেমনে বানাইছেন, আসমান আর জমিনের রাত দিনের বিবর্তন আল্লাহ কেমনে করেন, এগুলা নিয়ে গবেষণা করতে করতে বান্দার শরহে সাদর হয়ে যায়। বান্দার দিলের মধ্যে এই খেয়াল আসে, এই সবগুলা সৃষ্টি এমনে এমনে হয় নাই, এই সবগুলা সৃষ্টি মালিক আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর পরিচয় বান্দার কলবে ঢুকা যায়। বান্দা ডাক দিয়ে বলে, মা খলাকতা হাযা বাতিলা। এই সব মাখলুকগুলা এমনি এমনি বানায় নাই, অনর্থক বানায় নাই। এগুলো আল্লাহ তাআলাকে চেনার জন্য বানানো হয়েছে, মালিক চেনার জন্য বানানো হয়েছে। এইভাবে জিকির আর ফিকিরের মাধ্যমে যে বান্দাটা মালিক চিনে, আল্লাহ বলেন আসমান জমিনে এই মানুষটা সবচাইতে বড় জ্ঞানী। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। কিছু মানুষ আছে যদিও দেখতে মানুষের মতো দেখা যায়, বস্তুত তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। নাউযুবিল্লাহ। এই সব মানুষগুলোর মধ্য থেকে যারা শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে আলাদা দামি। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আছে কমপক্ষে 850 কোটি মানুষ। এর মধ্যে মুসলমান ইমানদার আছে 250 কোটি। একটু জোরে আওয়াজ দিয়া বলবেন, 800 কোটির তুলনায় 250 কোটি কম না বেশি? শুধু কম না, অনেক কম, অনেক কম। এই অনেক কম সংখ্যক ইমানদারের ভিতরে সুদখোর ইমানদার আছে না নাই? জোরে বলেন। ঘুষখোর, বেনামাজি, বেপর্দা, হারামখোর, বিড়ি সিগারেট ইয়াবা নেশাদ্রব্য সেবনকারী, দুর্নীতিবাজ, কালোবাজারি যারা করে, খুন খারাপি, ডাকাতি, মাস্তানি, এই সব কাতারের মুসলমানও আছে। তাহলে বোঝা গেল ইমানদারের ভিতরেও অনেক প্রকার আছে। বেনামাজি, বেপর্দা, বেহায়াপনা, হারামখোর, এরকম মুসলমানের সংখ্যা অনেক বেশি। খালেস ইমানদার তালাশ করে পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কিছু কাজ আছে যে কাজগুলা করলে আমাদের ঈমান বেড়ে যায়, কিছু কাজ আছে করলে ঈমান কমে যায়, কিছু কাজ আছে করলে ঈমান চলে যায়। কয়টা কথা বললাম? কিছু কাজ আছে করলে ঈমান বেড়ে যায়, কিছু করলে ঈমান কমে যায়, কিছু কাজ করলে ঈমান চলে যায়। কোথা থেকে পাইলাম? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানুকুম। ও আমার সাহাবীরা, আপনারা আপনাদের ঈমানকে নবায়ন করেন, জিন্দা করেন, তাজা করেন। তাহলে বোঝা গেল ঈমান দুর্বল হয়, এটারে তাজা করার জন্য নবীজি নির্দেশ করেছেন, পরামর্শ দিয়েছেন। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, কেমনে আমরা আমাদের দুর্বল ঈমানকে জিন্দা বানাবো, সতেজ বানাবো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি আছে? পানি একটু গ্লাস দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনারা কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাইলে ইমান দুর্বল হয়, ইমান সতেজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান কষ্ট হইতেছে নাকি? আয়াতের তরজমাটা তো অন্ততপক্ষে শেষ করি, একটু সময় দেওয়া যায় ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইমান দুর্বল হয়। মুখতাসার দুই একটা আমলের কথা বলেই কথা শেষ করে দেই ইনশাআল্লাহ। যেই আমলগুলা করলে দুর্বল ইমান তাজা হয়, যে আমলগুলা করলে দুর্বল ইমান তাজা হয়। এক নাম্বার বলে ফেলছি, বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। বলেন এক নাম্বার আমল যেটা করলে দুর্বল ইমান সতেজ হয়, এক নাম্বার আমল কি? কাছে আসেন। বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। শুধু জিকির না, কারণ জিকিরের নামে অনেক ফাইজলামি ভণ্ডামি আমাদের দেশে ছড়ানো ছিটানো আছে। দেখেন না, জিকিরের মধ্যে গান গায়, জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, খাজা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পানে। আছে না নাই? জিকিরের সাথে খাজার কি সম্পর্ক? আর মদিনায় নেওয়ার সাথে খাজার কি সম্পর্ক? কথা কয় না। জিকিরের সাথে খাজার কি সম্পর্ক? আর মদিনায় নেওয়ার সাথে খাজার কি সম্পর্ক? খাজা মদিনায় নিতে পারে, মদিনায় নেওয়ার মালিক, মক্কায় নেওয়ার মালিক, কোথাও নেওয়া আনার মালিক কে? আরো জোরে কর। কেউ যদি এ কথা বিশ্বাস করে আমাকে মদিনায় নিতে পারে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমাকে মক্কায় নিতে পারে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, সাথে সাথে সে শিরিক করলো, তার ঈমান চলে যায়, সে মুশরিক হয়ে যায়। মারাত্মক মারাত্মক আকীদার কিছু মানুষ যারা নিজেদেরকে বিশ্ব আশেক পরিচয় দিয়া, মহা পবিত্রতার স্লোগান দিয়া, এরকম মহা মহা স্লোগান দিয়া দিয়া মানুষের ঈমানের গোড়া কাটে। যেমন আমাদের চাঁদপুরে, কুমিল্লা, চট্টগ্রামে রেজবি আছে। তাদের এই জিকিরের মধ্যে তারা কি গান গায়? রেজবিদের ভিতরে জিকিরের আলাদা গান, আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমার কাফনেতে লিখে দিও রেজবি সার গোলাম। একটু জোরে কোন কথাটা খেয়াল করছেন? কি বলছে? আমার কপালেতে লিখে দিও রেজবি সার গোলাম, আমার কাফনেতে লিখে দিও রেজবি সার গোলাম। আরেক পার্টির গান তো মোটামুটি চরম আকারে ভাইরাল, সেটা তো আপনারা জানেন। আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আছে না নাই? এই সবগুলা জিকিরের নামে। ওই যে আরেকটা চেয়ারের মধ্যে বসে রয়েছে দুইটা, একজন আরেকজনে জিকিরের ভিতরে কয়, আমার এই জগতে দেখার কেউ নাই গো। পাশের তো একজন বইয়া কয়, আসি রে ভাই, আসি আসি। এগুলার সাথে জিকিরের কি সম্পর্ক? কথা কয় না। এগুলার সাথে জিকিরের কোন সম্পর্ক আছে? জিকির হতে হবে কার নামের? আল্লাহ পাকের নামের জিকির। যার দিলের মধ্যে, কলিজার মধ্যে নাই, ওটা মুর্দা, মরা। মরা কলিজার মধ্যে কোনো আমলের মজা নাই, স্বাদ নাই। যেই কলিজাটার মধ্যে আল্লাহ তাআলা মোহর মারছেন, যেই কলিজাটার মধ্যে আল্লাহ তাআলা পাথর মেরেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বুল আলামিন বলেন, কিছু কিছু কলিজা গুনাহ করার করতে 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 কলিজাটা এমন কালো হয়ে যায়, এই কালো কলিজাওয়ালা মানুষটা উপর দিয়া যতই সুন্দর হোক না কেন, পুরা মানুষটা কালো। আর কিছু সুন্দর কি বলে কালো মানুষ, কলিজাটা বড় সাদা, তাহলে এই মানুষটা বড় সাদা মানুষ। এই কালো কলিজা হওয়ার পরে যদি সে তওবা না করে, যদি সে ফিরে না আসে, যদি আল্লাহর রাস্তায় চলার ফিকির না করে, গুনাহ খাতা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, রব্বুল আলামিন বলেন এমন কিছু কালো দিলের উপরে আল্লাহ তাআলা পাথর মেরে দেয়। নাউজুবিল্লাহ। এমন কিছু চোখের উপরে আল্লাহ পাথর মেরে দেন,
এমন কিছু কানের উপরে আল্লাহ তাআলা পাথর মেনে দেন, এই পাথর মারার দিলের মধ্যে আর নামাজ কালাম ভালো লাগে না, জিকির আজকারের স্বাদ নাই, কোরআন তেলাওয়াতের স্বাদ নাই, কোনো কিছু কোনো নেক আমলের স্বাদ কলিজার মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এর মূল হলো আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকা। আল্লাহ পাকের জিকির যার দিলের মধ্যে যত বেশি রয়, আল্লাহ পাকের জিকির যার কলিজার মধ্যে যত বেশি থাকে, আল্লাহর ফজলে ওই বান্দাটা আল্লাহ তাআলার তত কাছাকাছি হয়। মুহতারাম হাজিরিন, এক নাম্বার আমল, বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করব। নারী আর পুরুষ সকলের জন্য আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহর নামের জিকির আছে, কালামে হাকিমের তিলাওয়াত এটাও জিকির, নামাজে দাঁড়ায় যাবেন এটাও জিকির, এগুলা জিকির। তবে পার্সোনাল জিকির আল্লাহ পাকের নামের, যে সম্পর্কে আল্লাহর নবী বলেন আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ছোট্ট একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট জিকিরটা যদি কেউ দৈনিক 100 বার তিলাওয়াত করে, 100 বার জিকির করে, আল্লাহর নবী বলেন আমল নামায় সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহে সগীরা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেয়। মুহতারাম হাজিরিন, এটা হলো 1 নাম্বার ঈমান বাড়ানোর ঔষধ। দ্বিতীয় নাম্বার ঈমান বাড়ানোর ঔষধ হলো ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা করা। ইলমে দ্বীন অর্জন করলে ঈমান বেড়ে যায়। কেমনে ইলমে দ্বীন অর্জন করলে ঈমান বেড়ে যায়? কারণ হলো ইলমে দ্বীনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিলের ইলম, আল্লাহ তাআলার পরিচয় অর্জনের ইলমের নাম ইলমে দ্বীন। একটা মানুষ এই বাংলাদেশের সমস্ত শিক্ষা তার অর্জন করা হয়েছে, এই বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন শেষ করে উচ্চ শিক্ষার জন্য চীন, রাশিয়া, জাপান, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা গেছি। পৃথিবীর সব শিক্ষা ক্লাসিক সিস্টেমে ক্লাস অনুযায়ী সবগুলা শিক্ষা অর্জন শেষ করে বাংলাদেশে ফিরে আসছে এমন মানুষ আছে না নাই? রাব্বুল আলামিন বলেন এই মানুষটা পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের শিক্ষা অর্জন করার পরেও যদি সে তার আকল দিয়া বিবেক দিয়া মালিক না চিনে, তাইলে এই জমিনে এই লোকের চাইতে বড় মূর্খ আসমান জমিনে দ্বিতীয়টা নাই। আর বিপরীতে যদি জমিনের কোনো হাই কোয়ালিটির ডিগ্রি অর্জন না করে, জমিনের কোনো ডিগ্রি নাই, জমিনের কোনো হাই কোয়ালিটির উচ্চ শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয় না, কিন্তু রব্বুল আলামিনের ইলমে দ্বীন যতদূর সম্ভব হাসিল করেছে, এটার মাধ্যমে বান্দা মালিকের পরিচয় পাওয়া গেছে। তো রব্বুল আলামিন বলেন এই মানুষটা আসমান জমিনে সব চাইতে বড় জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ওই মানুষটা যে নাকি আসমান জমিন নিয়ে গবেষণা করে, আসমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইছেন, জমিন আল্লাহ তাআলা কেমনে বানাইছেন, আসমান আর জমিনের এই রাত দিনের বিবর্তন আল্লাহ কেমনে করেন, এগুলা নিয়ে গবেষণা করতে করতে বান্দার শরহে সাদার হয়ে যায়, বান্দার দিলের মধ্যে এই খেয়াল আসে এই সবগুলা সৃষ্টি এমনে এমনে হয় নাই, এই সবগুলা সৃষ্টি মালিক আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর পরিচয় বান্দার কলবে ঢুকা যায়, বান্দা ডাক দিয়া বলে মা খালাকতা হাযা বাতিলা। এই সব মাখলুক গুলা এমনি এমনি বানায় নাই, অনর্থক বানায় নাই, এগুলো আল্লাহ তাআলাকে চেনার জন্য বানানো হয়েছে, মালিক চেনার জন্য বানানো হয়েছে। এইভাবে জিকির আর ফিকিরের মাধ্যমে যে বান্দাটা মালিক চিনে, আল্লাহ বলেন আসমান জমিনে এই মানুষটা সব চাইতে বড় জ্ঞানী। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে মালিকের পরিচয় কেমনে হাসিল হয় বলবো। ইলমে দ্বীনটা হলো মালিক চিনার ইলম, ইলমে মারিফাত হাসিলের ইলম। ইলমে মারিফাত বলতে আপনারা আবার
দেশের যে আট্টসি, সুরেশ্বর, ভান্ডারী, মাইজভান্ডার, হ্যাঁ, দেওয়ানবাগ, রেজবি, এ জাতীয় যারা আছে, ওরা যেরকম নিজেদেরকে মারেফতের সম্রাট দাবি করে, মারেফত বলতে আপনারা আবার এটা বুঝেন না, কথা কয় না। মারেফত মানে চুলের মধ্যে কি বলে গোবর মাখায়া, জট পাকায়া, মোষ এত বড় বানায়া, দাড়ির মধ্যে জট মাখায়া, গাঞ্জার পট নিয়ে ঘুরা, এটার নাম মারেফত না। কথা বলেন না কেন? এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম বলছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু এই খাজা মাইনুদ্দিন চিশতির নাম বেচতে 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 বেচতে, হ্যাঁ, আমাদের এদেশের এই দরবারগুলো, মাজারগুলো, বট গাছের গোড়ায়ও লাল কাপড় বিছায়া বইছে, খাজার নামে ডেক্সি পাচ্ছে, কয় দেন খাজার মাজারে সিন্নি রান্দা হইব। এই খাজা বেচতে বেচতে এখন আর তাদের এই গাট্টি বস্তার মধ্যে খাজা পাওয়া যায় না, এখন শুধু গাঁজাই পাওয়া যায়। কথা বলেন না কেন? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মোহতারাম মুহাজিরিন, ইলমে মারিফাত মানা হলো এদের মতো বুঝায়া চুলের মধ্যে জট পাকায়া, মদ গাজার আসর বিছায়া, মাজারের মধ্যে সেজদা দিয়া পইরা থাইকা, বট গাছের গোড়ায় লাল কাপড় বিছায়া ডেক্সি পাইতা দেওয়া, এই জাতীয় আয়োজনের মাধ্যমে। আবার এক শ্রেণী আছে ওই যে মাইজভান্ডারীর গোষ্ঠী, যারা মঞ্চ সাজায়া, মঞ্চের এক পাশে একজন পুরুষ দাঁড়ায় আর এক পাশে নারী দাঁড়ায়। একজন কয় আমি শরীয়তের গান গাই, আরেকজন কয় আমি মারেফতের গান গাই। একজন আর একজনে গান দিয়া গান খণ্ডন করে। গ্রামগঞ্জে এটা পালা গান বলে পরিচয় আছে, পরিচিত আছে পালা গান নামে। এই জাতীয় আয়োজনগুলোর মাধ্যমে মারেফাত পরিচয় হয় না। মারেফা মানে হলো রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় যার দিলের মধ্যে পরিপূর্ণ হাসিল হয়ে গেছে, ওই লোকটা বেনামাজি থাকতে পারে। জোরে কোন? যে লোকটার মধ্যে আল্লাহর পরিচয় হাসিল হয়েছে, ওই লোকটা বেপরদা চলতে পারে না, হারাম খেতে পারে না, বিড়ি টানতে পারে না, ইয়াবা বাবা নেশা দ্রব্য গাঁজা সেবন করতে পারে না, হারাম রাস্তায় চলতে পারে না। আল্লাহর বান্দার কলিজার মধ্যে সব সময় আল্লাহর ভয় কাজ করে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনে যত মানুষ আছে, সব মানুষের মধ্য থেকে যারা কোরআন ও সুন্নাহর আলেম, এই মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভয় করে। জিজ্ঞাসা করবেন, হুজুর ঈমান বাড়ানোর সঙ্গে আল্লাহর ভয়ের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, বলবো নাকি? মুহতারাম হাজিরিন, মালিকের উপস্থিতি গোলামের কাজকে সুন্দর বানায়। মালিকের উপস্থিতি গোলামের কাজকে কি বানায়? উদাহরণ, আপনার যে দোকান আছে, ওই দোকানের মধ্যে প্রতিদিন সকালবেলা 8টার সময় আপনার কর্মচারী দোকানে গিয়া দোকানটা ঝাড়া মোছা দিয়া সাজায়া গোছায়া সুন্দর করে রাখি। আপনি 10টার সময় দোকানে হাজিরা দেন, এমন হয় না? হয় না? একদিন ঘটনাক্রমে এমন হলো, আজকে কর্মচারী দোকানে আসার আগে আগে আপনি নিজে দোকানে প্রবেশ করলেন। আপনার উপস্থিত হওয়ার পরে আপনার কর্মচারী হাজির হইল। আপনি বললেন, ঠিক আছে, আমি দাঁড়ায় রইলাম, তুমি তোমার কাজ করো, তুমি পরিষ্কার করো। আপনার উপস্থিতিতে গোলাম কর্মচারী কাজ করেছে, একটু জবাব দিবেন জোর গলায়। এতদিন যে কর্মচারী কাজগুলা করেছে, আজকেও একই কর্মচারী কাজ করেছে। বিগত দিনের কাজ আর আজকের কাজ কি একরকম হবে নাকি? আপনারা তো আজ বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। এতদিন আমি কাজ করেছি আমার মালিকের সামনে না, আমি কাজ করেছি মালিক উপস্থিত নাই। আজকে আমি যে কাজ করেছি আমার মালিক সামনে দাঁড়ানো আছে। কাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, কাজের মধ্যে কোনো ফাঁক ফোকর নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাই বললাম, মালিকের উপস্থিতি গোলামের কাজকে সুন্দর বানায়। এই কথাটাই তো আপনার আমার নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা,
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উম্মত এমন ভাবে কাজ করবা, এমন ভাবে আমল করবা, এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে সিজদা দিবা যেন তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতেছো। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, যদি তোমার চোখে এরকম পাওয়ার না থাকে, যদি তোমার চোখের পাওয়ার দুর্বল হয়ে যায়, যদি গুনাহের কারণে তোমার চোখের মধ্যে ছানি পড়া যায়, গুনাহের চোখ দিয়া সব দেখা যায় না, তোমার চোখ যদি দুর্বল হয়, তুমি এই কথা মনে করবা না তোমার মালিকের কুদরতি চোখেও বুঝি দুর্বলতা আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ তাআলার চোখের মধ্যে, কুদরতি চোখের মধ্যে কোনো দুর্বলতা নাই। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি এই কথা চিন্তা করবা, তুমি আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে দেখে। জোরে বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন দেখেন। এজন্য পয়গম্বর বলেন, যেহেতু রব আমাকে দেখতেছেন, আমার কাজগুলা কেমন হবে? কাজগুলা সুন্দর হবে। এজন্য আমি আগেই বলেছি, মালিকের উপস্থিতি গোলামের কাজকে কি বানায়? সুন্দর বানায়। কোরআন ও সুন্নাহর আলেম যারা, তারা সদা সর্বদা মালিকরে হাজির নাজির মনে করেন। আমি যা কিছু করি আর না করি, এই জমিনের কেউ দেখে না, কারো কাছে দেখার দরকারও নাই। কেউ দেখুক আর না দেখুক, জোরে আওয়াজ, জোর গলায় আওয়াজ দিয়া বলেন, কে দেখে? আরো জোরে কর। মুহতারাম হাজিরিন, এজন্য রব্বুল আলামিন সদা সর্বদা বিরাজমান। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহর দেখা আমার আপনার দেখার মতো না। আমার আপনার চোখের সামনে কোনো পর্দা পড়ে গেলে, কোনো দেয়াল থাকলে, কোনো বাধা থাকলে, ওই দেয়ালের ওপাশে কিছুই আমরা দেখি না, পর্দার ওপাশে আমরা কিছুই দেখি না। কিন্তু এই জমিনের যত গভীর সমুদ্র আছে, যেখানে বিজ্ঞান আজও পর্যন্ত বুঝতে পারে নাই, ওই সমুদ্রের তলদেশে যারা সামান্য পরিমাণ একটা প্রাণী, একটা মাখলুক যদি হাঁটা চলা করে, রব্বুল আলামিন তার প্রতিটা অপশন দেখতে পায়, আর তার প্রত্যেকটা পায়ের আওয়াজ আল্লাহ কুদরতি অন্তরে শুনে। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন অর্জন করলে ঈমান বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়। এই ইলমে দ্বীনটা আমরা কোন জায়গা থেকে শিখব? ইলমে দ্বীনটা শেখার জন্য উল্লেখযোগ্য 4 জায়গা। জোরে বলেন, কয় জায়গা? নারী আর পুরুষ সকলের জন্য উল্লেখযোগ্য 4টা জায়গা থেকে ইলমে দ্বীন হাসিল করব। 2টা জায়গা বড়দের জন্য, 2টা জায়গা বাচ্চাদের জন্য। বলবো নাকি? বিরক্ত হন নাকি? ইলমে দ্বীন অর্জন করার 4টা উল্লেখযোগ্য জায়গা। আগে বড়দের কথা বলে নেই, এরপরে ছোটদের জন্য। বড়দের জন্য যারা মাদ্রাসায় পড়ে পড়ে ক্লাস সিস্টেমে ইলম হাসিল করার মতো সুযোগ নাই, আমাদের জন্য 2টা জায়গা। 1 নাম্বার, আহলে হক পীর মাশায়েখের খানকা। আহলে হক পীর মাশায়েখের খানকা থেকে আমরা ইলমে দ্বীন অর্জন করব, ইলম শিখব। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে, ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে সম্পর্ক লাগায়া ইলম শিখব। 2 নাম্বার, বড়দের জন্য ইলম শিখার আরেকটা জায়গা, দাওয়াত ও তাবলীগ। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও তাবলীগের চলতি ফিরতি মাদ্রাসা। এই 2টা বড়দের জন্য, আর 2টা ছোটদের জন্য। ছোট্ট সন্তান, শিশু যারা, তাদের জন্য জীবনের পয়লা মাদ্রাসা। ছোট্ট সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা হবে সন্তানের বাবা মায়ের কোল। আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হবে আমার কোল। আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হবে আমার বিবির কোল। সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হবে বাবা মায়ের কোল নামক মাদ্রাসা। বাবা মায়ের কোলটারে সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা বানাতে হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের জীবনের 2য় মাদ্রাসা হবে আল কারিম একাডেমি ও মহিলা মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, এই প্রাতিষ্ঠানিক মাদ্রাসাগুলো হবে সন্তানের জীবনের 2য় মাদ্রাসা। যে মা বাবা সন্তানের জন্য নিজের কোলটারে মাদ্রাসা বানাইতে পারে নাই, যে সন্তানের জন্য মা বাবা সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা নিজের কোলটারে বানায় নাই, ওই সন্তানটা অনেক সময় দেখা যায় বড় হওয়ার পরে সন্তানকে নিজের জীবনের 2য় মাদ্রাসায় পাঠানোর পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানটা মানুষ হয় না,
মানুষ হয় না, অমানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই সন্তানটারে নিজের কোল নামক মাদ্রাসা থেকে দ্বীন শিখায়া দিতে হবে। সন্তানকে নিজের কোল নামক মাদ্রাসা থেকে ঈমান শিখায়া দিতে হবে। সন্তানকে নিজের কোলের মাদ্রাসা থেকে ইসলাম শিখায়া দিতে হবে।